কমিটির আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি মুফতি মাহবুবুল্লাহ কাসেমী দামে বরকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ময়মনসিংহ মহানগর উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয়ভাবে ফিলিস্তিন থেকে আহত হরতালের সমর্থনে বিক্ষোভ সমাবেশে উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ময়মনসিংহ মহানগরের সম্মানিত সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিগণ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা এখনো নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারতেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এসে বলে আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজরিন, যে সময়টার ভিতরে আমরা আজ এখানে প্রতিবাদের জন্য একত্রিত হয়েছি, ফিলিস্তিনের সে মজলুম ভাইদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, ঠিক সেই সময়টা রাফা অঞ্চলের 1,70,000 মানুষকে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। সেখানে গাজার মুসলমানদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, সেই ফিলিস্তিনের ভাইরা জান্নাতের দরজায় দাঁড়ানো ছিল, তারা জান্নাতে প্রবেশ করেছে, তারা তাদের গন্তব্য খুঁজে পেয়েছে, তারা তাদের সেই মঞ্জিলে মাকসাদে চলে যেতে পারতেছে। কিন্তু সেই গাজার আক্রমণের মাধ্যমে আজ আমাদের সামনে বিশাল বড় এক পরীক্ষা রেখে গিয়েছে। আমাদেরকে আমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এক পরীক্ষা রেখে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা, আমরা এখন কঠিন এক পরিস্থিতির মধ্যে রয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মধ্যে ইরশাদ করেছেন, গোটা পৃথিবীর মুসলমান তারা একটা দেহের মতো, কোথাও যদি কোনো আক্রান্ত হয় পুরো দেহ যেমন আক্রান্ত হয়ে যায়, সেই ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান, রাফা অঞ্চলের মুসলমান, তারা তো শাহাদত বরণ করে জান্নাতে গিয়েছে। মালিক আমাদেরকে দেখতে চান তাদের পথ আমরা অনুসরণ করি কিনা, মালিক আমাদেরকে দেখতে চান আমরা তাদের পাশে দাঁড়াই কিনা, মালিক আমাদেরকে দেখতে চান আমরা তাদের সহমর্মিতা করি কিনা। মুআজ্জাজ হাজরিন, আমাদের জন্য বড় একটা পরীক্ষা চলে আসছে, ইমানের পরীক্ষা। রাসূলের ভাষায় আমরা মুমিন কিনা এটা পরীক্ষা চলে আসছে। এটা এই জন্য আজকে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার একটাই পথ, এছাড়া বিকল্প পথ নাই। সেই পথ কোনো সন্ধির পথ না, সেই পথ হলো জিহাদের পথ। এর মাধ্যমে সমস্যার